হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুমন 21। তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু ঝটপট কমেন্ট বক্সে জানিও। আমি একটু ভালো আছি, জানোই তোমরা যে শরীরটা খারাপ হয়েছিল, মানে জ্বর এসেছিলো, তো এখন একটু ভালোই আছি। তো দেখো, আমাদের শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো করবো না তাই কখনো হয়? সারা বছর পুজো করছি, তো তার জন্য পুজোর জন্য বেলপাতা পেরে নিচ্ছিলাম। আর এটা ছিল রবিবার দিন বিকেলবেলার ভিডিও, কারণ সোমবার দিন তো বেলগাছে হাতই দিতে নেই, মহাদেবের পুজো যেহেতু, তো তার জন্য আগের দিনেই বেলপাতা পেরে রাখছিলাম। আর 21টা বা 11টা বেলপাতা শিব ঠাকুরের মাথায় দিতে হয়, তো অনেকটাই বেলপাতা লাগবে। নিচের দিকে বেলপাতা সবাই পেরে পেরে শেষ করে দিয়েছে, আমরা তো হাতই পাচ্ছিলাম না, এই ছোটোখাটো মানুষ। তো সামনে বাড়ির দাদাটাকে বলছি, তুই এত লম্বা হয়ে আর কি করলি, আমাদের যদি বেলপাতাই না পেরে দিতে পারিস। তো ওকে দিয়ে ওকে মুরগি বানিয়ে বেলপাতা পেরে নিচ্ছিলাম, দেখো আমরা। আর ও এক পায়ে ভর দিয়ে একটা থাম্বার ওপর দাঁড়িয়ে ওই কাটা গাছ থেকে বেলপাতা পেরে দিচ্ছিল। তো তারপর দেখো ওর কাছ থেকে মানে বেলপাতা পেরে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই, কারণ এই বেলপাতাগুলোকেই আমরা কালকে পুজো করব। আর বেলপাতা তো জানো টাটকা থাকে 2 দিন পর্যন্ত, তো তাতে কোনো সমস্যা নেই। তো চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি সকালবেলা উঠে ঘরটার পরিষ্কার করে ফুল টুল তুলে একদম পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে এসে এই 8টা কি 8:30 বাজে এরকম সময় আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে আজকে ঠিক করেছিলাম সবুজ বস্ত্রে আর সবুজ চুড়ি পরে পুজো দেব, যেহেতু মহাদেবের এই সবুজ রং খুব প্রিয়। আর অনেকেই বলছে এটা কেবলমাত্র মহিলারাই করবে, কিন্তু আমার সঠিক জানা নেই, তবে আমরা শুনেছি মেয়েরাও করতে পারে, তো তার জন্য আমিও পরে নিলাম। আর পুজোর জন্য কি কি লাগবে তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি আমরা মানে আমি এই জিনিসগুলো দিয়েই পুজো করি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, চুড়ি রয়েছে, ধূপকাঠি রয়েছে, চন্দন রয়েছে, মিষ্টি রয়েছে, ছোলার ডাল রয়েছে, কর্পূর রয়েছে, দুধ রয়েছে, গঙ্গা জল রয়েছে, আর শিব ঠাকুরের প্রিয় ফুল আর বেলপাতাও রয়েছে কিন্তু। তো যাই হোক, দেখো, তারপর আমি পুজোর জন্য ব্যবস্থা করে নিচ্ছিলাম, মানে ধুনো, ধূপ, প্রদীপ এগুলো সব একে একে জ্বালিয়ে নিচ্ছিলাম। আর আজ যেহেতু বাবার পুজো, আর পুরো ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে আমি পুজো করতে ব্যস্ত ছিলাম। পুজো করতে করতে আর যাই হোক ভিডিও করা সম্ভব নয়, তো পুজোর আগে পর্যন্ত যেটুকু মানে শুরু করার আগে পর্যন্ত যেটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আবার পুজোর পর তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তার সাথে কে কে সোমবারে বাবার পুজো করলে অবশ্যই জানাবে। আর আমি কিন্তু পুরো শ্রাবণ মাসটা মানে যে 4টে সোমবার পড়বে এবার, আমি সব কটাই করার চেষ্টা করব, এই চিন্তাই মনে আছে। তো দেখো, আমি প্রথমেই সবুজ চুড়িগুলো পরে নিলাম, আর সবুজ রঙের জামা পরে নিয়েছিলাম, জামা বলতে নাইটি পরে নিয়েছিলাম, এটা কিন্তু একদম নতুন নাইটিটা। তো দেখো, আমি প্রথমেই চুড়ি পরে নিলাম, তারপর ধুনোটা ধরিয়ে নিয়েছিলাম, ওটাকে একটু ভালো করে ধরিয়ে নিলাম। তারপর একে একে আমি পুজো করে নেব। আর তোমরা দেখো, আর আমার যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি পরের পুজোগুলো ঠিকঠাক করতে পারি, ঠিক আছে? তো তোমরা কে কেমন ভাবে পুজো করো মহাদেবের সেটা অবশ্যই জানিও। আর আমরা তো সবাই জানি মহাদেব একটা বেলপাতাতেই সন্তুষ্ট, মানে ওনার মতো দেবাদিদেব একটা বেলপাতাতেই শুধুমাত্র সন্তুষ্ট হয়েছেন। এর থেকে আমরা ভক্তরা আর কি ভালো চাই বলো? সবাই তো আর 11টা বা 21টা বেলপাতা জোগাড় করতে পারে না, কিন্তু একটা বেলপাতা যদি তোমরা জোগাড় করে দিতে পারো সেটাতেই মহাদেব খুশি হয়েছে। তো আমি চন্দন দিয়ে সমস্ত ফুল বেলপাতাগুলোকে ছিটিয়ে নিচ্ছিলাম। আর বেলপাতাতে 3টে ফোঁটা দিতে হয় চন্দনের, অথবা ওং লিখে দিলেও হয়, তো এগুলোই আমি করে নিচ্ছিলাম। আর আমি সকাল সকাল কাঁচা দুধও পেয়ে গেছিলাম, আমার মনটাও খুব ভালো ছিল। আর
সমস্ত রকম ফুলই পেয়েছিলাম, কিন্তু ধুতরা ফুলটা পাইনি। আমার মনটা তার জন্য একটু খারাপ ছিল। তো দেখো কলকে ফুল, নীলকণ্ঠ, সাদাকণ্ঠ সব কিছু দিয়ে সুন্দর করে আকন্দ দিয়ে সুন্দর করে মহাদেবের মালাও গেঁথে দিয়েছিলাম, আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম মহাদেবকে। আর হ্যাঁ, আমার আগে কিন্তু বৌদিও পুজো করেছিল, ওই কিন্তু মহাদেবকে এত সুন্দর করে সাজিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। তো দেখো এটা কিন্তু আমার পুজো করার পরের ভিডিও। আমি ভিডিও করার আগে পুজো করে নিই, তারপরে পুজো শেষে তোমাদের জন্য মহাদেবের এই ছোট্ট ভিডিওটা করি। আর এটা হলো আমাদের বাড়ির মহাদেব, কত সুন্দর সাজে সেজে উঠেছে। দেখো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আর মনটাও খুব শান্তি লাগছিল। আর অনেকেই বলে শুধুমাত্র বর পাওয়ার জন্যই কিন্তু মহাদেবের পুজো করা না, মহাদেবের পুজো করলে কিন্তু অনেক রকম ফলই আমরা পাই, সেটা তোমরা অনেকেই জানো। তো দেখো পুজো করে নিলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মহাদেবের জন্য যে প্রসাদটা করেছিলাম সেটা দেখো। আর এই যে আমাদের একটা বাড়িতে ফটো ছিল মহাদেবের, সেটাতেও পুজো করে নিলাম। তো তারপর দেখো কলার পাতায় মহাদেবের প্রসাদটা খেয়ে নিয়ে তারপর উপোস ভঙ্গ করব। তো তার জন্য প্রসাদ যা ছিল সেগুলো খেয়ে নিলাম। আর অনেকজন সংযম করে, তো সেটা আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমি রাস্তাঘাটে বেরোই আর পারবো না করতে। তো তার জন্য আর করিনি, পরে যদি কোনো সময় পারি অবশ্যই করব। তো দেখো আমি প্রসাদ খেয়ে নিলাম। আমার আগে বৌদির খাওয়া হয়ে গেছিলো, ও তাড়াতাড়ি করছে কাজে যাবে বলে, আমিও কাজে যাবে বলে তাড়াতাড়ি করছি। আর এদিকে মায়েরও খুব শরীর খারাপ, ও রান্না বান্না করে পুজো করে রান্না বান্না করে যাবে, আমিও পুজো করলাম, আরও টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নেব। আমি প্রথমে মাথাটা আজরে নিলাম, মানে আমি স্নান করে এসে না কিচ্ছু ছুঁইনি, শুধুমাত্র নাইটি আর চুড়িটা নিয়ে গিয়ে ঠাকুরঘরে চলে যায়। তারপর পুজো টুজো করে মাথা আঁচড়ানো থেকে শুরু করে যাবতীয় যা কাজ আছে সেগুলো টুকটাক করে নিই। তো দেখো চুলের কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মাথার ওপরের দিকে চুল থাকলো, নিচের দিকে চুলগুলো কেমন কাঠি কাঠি হয়ে গেছে। কিছু করার নেই, মানে ঠিক মতো পরিচর্যা করতে পারি না। তো মানে কোনো দিন তো হাতে এইভাবে চুড়ি সবসময় পরে থাকিনি, কিন্তু এখন চুড়িগুলো পরে বেশ ভালোই লাগছে হাতটা। অনেকে অনেকটা করে পড়েছে, কিন্তু আমি 6টা 6টা 12টাই পড়েছি। আর আমাদের এখানে কিন্তু চুড়ির প্রচণ্ড দাম, কিন্তু এই চুড়িগুলো আমি আগেই কিনে রেখেছিলাম শ্রাবণ মাসে পরবো বলে। তো যাই হোক দেখো মাথাটা আঁচড়ে নিয়েছি, চুলটা শুকিয়ে নেবো, কারণ কাজে গিয়ে ভিজে মাথায় থাকা অসম্ভব। তো তারপর চুলটা আঁচড়ে নিয়ে জামা কাপড় যেগুলো ভিজেছিল সেগুলো ছাদে মেলতে চলে গেছিলাম। আর দেখো মেঘের অবস্থা, মানে এই ঝেপে জল আসবে এরকম অবস্থা। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, এই যে মহাদেবের প্রিয় রং সবুজ কেন বলা হয়? প্রকৃতির রং সবুজ হয় এই সময়টাতে, তার জন্য মহাদেবের এই শ্রাবণ মাসের মানে সবুজ জিনিস পরতে বলা হয়। দেখো প্রকৃতিটা একদম সবুজ হয়ে গেছে, একদম চারপাশটা কত সুন্দর লাগছে। তো আমিও দেখো সবুজ নাইটি সবুজ চুড়ি পরে বেশ সুন্দরই লাগছে আমাকে। তো আমাকে কেমন লাগছে? তো আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর আকাশের সাথে, মানে হাতটা আমার তো খুবই পছন্দ হয়েছিল, মানে কি বলবো, খুবই 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 ভালো লাগছিল, নিজের হাতটা দেখে নিজেরই খুব ভালো লাগছিল। তো দেখো আমাদের গাছে ফুলও ফুটেছে। তো এক হাতে দেখো বাবা মহাদেবের জন্য চুড়ি, আর মা বিপত্তারিণীর ব্রত করেছিল, সেই বিপত্তারিণীর ধাগা, মানে মায়ের ধাগা আর বাবা ভোলানাথের চুড়ি দুটো একসাথে হাতে কত সুন্দর শোভা পাচ্ছে, মানে ভগবান আমার সাথেই আছে, এইরকম একটা ব্যাপার, কোনো বিপদই হবে না। তো তারপর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমি ছাদ থেকে এসে তারপর টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। আর চুলটা মোটামুটি শুকিয়েছে, তবুও কিছু করার নেই, বেরোতেই হবে আমাকে। আর বাইরে যা রোদ, তাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম সাইকেল চালিয়ে স্টেশনে যাওয়ার জন্য। আর ছাতা মাথায় দিয়ে তো এই টাইমে যাওয়াটা অসম্ভব, মানে স্কুল কলেজ যাওয়ার এত রাস্তায় ভিড় থাকে, ছাতা নিয়ে সাইকেল চালানো অসম্ভব ব্যাপার। আর টোটো নিয়ে যাওয়া বাড়ি থেকে মানে খুবই কস্টলি পড়ে যায়, তো তার জন্য আমি আরও নিয়ে যাই না, সাইকেলটাই নিয়ে যাই।
তো আর আমার মনে হয় আমি সাইকেলে যদি 5 মিনিটে পৌঁছাতে পারি, টোটোতে আমার আরও 15 মিনিট লাগিয়ে দেবে। তো তার জন্য আরও আমি সাইকেলটা নিয়ে যাই। তো আমার মিঠিকে টাটা বলে আমি বেরিয়েছি। আর আজ ঠিক করেছিলাম বাইরের কোনো খাবার খাবো না, তাই 2-1টা ফল কিনে নিয়েছিলাম টিফিনে। আর আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, যেহেতু মানে শিবের পুজো করেছিলাম, বাইরে কিছু খাবো না। আর আজকে তাড়াতাড়িও কাজ কমপ্লিট হয়ে যাবে, তো তার জন্য আরও চলে গেলাম। তো তারপর দেখো এইটা স্টেশনে যে সেখানে সাইকেল রাখি, তো ওখানে পড়েছিল ফুলটা, দেখে আমার বেশ ভালো লাগলো। বললাম এই ফুলটা যদি বাড়ির কাছে হতো তাহলে মহাদেবের চরণে পড়তে এইভাবে পড়ে থাকতো না। তো তারপর দেখো কাজের জায়গায় গিয়ে ওখানে একজন কলিগ ও পড়েছিল, ও তো পুরো সবুজ বস্ত্রেই চলে এসেছিলো। তারপরে আমিও মানে কাজ টাজ কমপ্লিট করে এই দেখো দুপুরবেলা বাড়ি চলে আসি। আর স্টেশনে এসে দেখি অনেকেই বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল। তো তাদের আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তো তারপর দেখি ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো দেখো যে ক্লিপটা আছে সেটাই তোমরা দেখো। দেখো আকাশটা কত সুন্দর লাগে, ওই যে দেখো দেখো সাদা ড্রেস পরে ওরাই গিয়েছিল মহাদেবের মাথায় জল ঢালতে। ওরা সাদা শাড়ি পরে হাতে সবুজ চুড়ি, খুব সুন্দর লাগছিল। তো তারপর দেখো এই সেটগুলো এখনও কমপ্লিট হয়নি, যার জন্য মানে রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু কিছু করার নেই, দাঁড়িয়ে থাকতেই হবে। তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ট্রেন চলে আসে। আর ট্রেনে আসলে আর কি করব, ট্রেনে না উঠে কি বসে থাকবো, ট্রেনে উঠে চলে আসি বাড়ি। তো ট্রেনে আসতে আসতে আমার একটা ভিডিও করতে ইচ্ছা করলো, তো সেই ভিডিওটাই করলাম। দেখো তোমাদের কেমন লাগছে। আর ট্রেনের এই সামনেটায় দাঁড়াতে যে কি সুন্দর লাগে, মানে হাওয়া তো দেয় গেটের কাছে, তার সাথে এখন এই প্রকৃতিটা দেখতে আমার তো অসম্ভব 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 সুন্দর লাগে। তো তারপর দেখো আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে হবে। তো আমি স্টেশনে নেমে পড়ি। স্টেশনে নামার পর তো জানোই আমি সাইকেল নিয়ে যাই, তো আমি সাইকেলটা নিয়ে নিই। তারপর বাড়ি চলে আসি। বাড়ি এসে তখন 1:45 কি এরকম বাজে। তো আমি বললাম একটু সময় আছে যখন, তাহলে কটা রিলস বানাই। তো সকালবেলা টাইম পাইনি, তাই ছাদে গিয়েছিলাম রিলস বানাতে। তো আমাদের পাকা বুড়িটা দেখো এই দুপুর রোদে ও ছাদে গাছগুলো নাকি শুকিয়ে গেছে, তার জন্য ও জল দেবে। আর আমি ওকে বলছিলাম দেখ আকাশ ঘিরে মেঘ করেছে, এক্ষুনি তো বৃষ্টি হবে, তুই জল দিয়ে কী করবি, ও তাও দেবে। তো দেখো ভিডিও ক্লিপ আমরা গ্রামের মেয়ে বস, আমরা আমাদের প্রিয় মানুষটাকে দামি গিফট না দিতে পারি, কিন্তু এই শ্রাবণ মাসে সবুজ রঙের কাছে চুড়ি পরে নিজের প্রিয় মানুষটার জন্য তো আরও অনেক ক্লিপ নিয়েছিলাম, সেগুলো কপিরাইট পড়ে যাবে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক দেখো তারপর একটু ঘুমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকেলবেলা পড়ানো ছিল, তো ওখানে পড়াতে গেছিলাম। তো আর আমার স্টুডেন্ট বাচ্চা, ওর প্রায় এই 10-12 বছর বয়স, ও পড়েছিল কাচের চুড়ি। তো ওখানে পড়ানো শেষ করে আরও এক ব্যাচ সন্ধ্যেবেলায় পড়ানো ছিল, তো সেখানে পড়াতে চলে গেছিলো। আর ওখানে গিয়ে আমি তো খুব খুশি, খুবই খুশি, মানে আমার স্টুডেন্ট ওর লাইব্রেরি কার্ড থেকে আমার জন্য একটা ভূতের গল্প নিয়ে এসেছিলো। মানে ওকে যে টাইমটা আমি পড়াই, মানে ও পড়াটা মুখস্থ করে বা অঙ্কগুলো করে, সেই টাইমে আমি একটা ও যে গল্পের বইগুলো নিয়ে আসে সেগুলো পড়ি। মানে ও পড়তে পড়তে আমার এক একদিন এক একটা বই শেষও হয়ে যায়, এরকমই ব্যাপার। তো ও আমার জন্য এই ভূতের গল্পের বইটা এনেছিল, যদিও আমি ভূতে ভয় পাই তবু এনেছিল। আমার খুব খুশি মানে আমার খুব আনন্দ লাগছিল। তো ওটা আমি পড়বো, জাস্ট পড়া শুরু করেছি, সেদিনই একটুখানি পড়েছিলাম। আর তারপর দেখো ওই ন্যাপথলিনগুলো দেখাচ্ছিলো, মানে এই ন্যাপথলিন তোমাদের কার নেশা বলো তো দেখি। মানে ওর খুব নেশা, মানে ওগুলো নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সবসময় শুকছে। আর আমিও একটু গন্ধটা শুকে নিচ্ছিলাম, ভালোই লাগছিল। তো এরপর আমি ভিডিও শ্যুট করতে আর পারিনি, ওকে পড়িয়ে বাড়ি এসে এত মাথা ঘুরছিল, আমি একটু খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মহাদেবের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করি। টাটা।